আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব TP-Link রাউটার ইউজ করে কিভাবে ডিভাইস কন্ট্রোল করতে পারি। অর্থাৎ যে কেউ চাইলেই মোবাইল থেকে একজন আরেকজনকে পাসওয়ার্ড শেয়ার করতে পারে। আপনি পাসওয়ার্ড যত কমপ্লেক্স পাসওয়ার্ডই দেন না কেন, এটা কিন্তু খুব সহজেই একজন ট্র্যাক করতে পারে। তো আমরা এটা ম্যাক ফিল্টারের মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসটা প্রোটেক্ট করতে পারি যে যে কেউ চাইলে কিন্তু আমার নেটওয়ার্কটা ইউজ করতে পারবে না, বা আরেকজনকে পাসওয়ার্ড শেয়ার করলেও কিন্তু সে নেটওয়ার্কটা পাবে না। তো সেই জন্য আমাদের প্রথমেই রাউটারের গেটওয়ে হিট করে আমাদের লগ ইন করে নিতে হবে। আমি লগ ইন করে নিচ্ছি। তো নর্মালি এইখানে আমার মাত্র একটা ডিভাইস ক্লায়েন্ট, একটা ডিভাইস অ্যাড আছে, যেটা আমার এই ডিভাইসটা আমি ল্যাপটপ ইউজ করছি। তো এটা হচ্ছে নেটওয়ার্ক ম্যাপ আন্ডারে আছে। তো নেটওয়ার্ক ম্যাপ ইন্টারনেট ওয়্যারলেস অ্যাডভান্স চারটা অপশন ফ্রন্টে আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এই একটা ডিভাইস কিন্তু এখানে অ্যাড আছে, যেটা কতক্ষণ ধরে অ্যাড আছে এরকম অপশন আছে। তো আমি চাচ্ছি যে এই সিস্টেমটাকে আমি ব্লক করে দিব, যেমন এখানে পাসওয়ার্ড শো করতেছে। বাট যে কেউ কিন্তু আমি যত কমপ্লেক্সই পাসওয়ার্ডই দিই না কেন, এটা কিন্তু যে কেউ শেয়ার করতে পারে পাসওয়ার্ড, এবং শেয়ার করলে কিন্তু একজন আরেকজনকে পাসওয়ার্ড দিয়ে দিতে একটা পর্যায়ে গিয়ে কিন্তু অনেক ক্লায়েন্ট অ্যাড হতে পারবে। তো আমি চাচ্ছি যে আমার অনুমতি ছাড়া কোনো ডিভাইস এই রাউটারে অ্যাড করতে পারবে না। তো এর জন্য আমাকে যেতে হবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে গিয়ে আমি যাব, এখানে আছে সিকিউরিটি। সিকিউরিটি অপশনে সিকিউরিটি অপশনে গিয়ে আমি যেতে হবে অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোল ক্লিক করব, এবং এটা নর্মালি ডিজেবল আছে, এর জন্য এখন এটা ওপেন আছে, অর্থাৎ যে কেউ পাসওয়ার্ড পাইলেই নেটওয়ার্ক ইউজ করতে পারবে। তো এর জন্য এটাকে আমাকে অন করে নিতে হবে। তো অন করার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাক্সেস মোড ব্ল্যাক লিস্ট, অ্যাক্সেস মোড হোয়াইট লিস্ট। তো হোয়াইট লিস্ট অ্যান্ড ব্ল্যাক লিস্টটা কি? ব্ল্যাক লিস্ট হচ্ছে এখানে লেখা আছে কনফিগার ব্ল্যাক লিস্ট টু অনলি ব্লক অ্যাক্সেস টু ইউর নেটওয়ার্ক ফ্রম দ্য স্পেসিফিক ডিভাইস। অর্থাৎ এই লিস্টে আমি যাদেরকে অ্যাড করব এখানে, তারা শুধুমাত্র ইউজ করতে পারবে না, বাকি সবাই পারবে। আর হোয়াইট লিস্ট হচ্ছে আমি কনফিগারে হোয়াইট লিস্ট টু অনলি অ্যালাউ অ্যাক্সেস টু ইউর নেটওয়ার্ক ফ্রম স্পেসিফিক ডিভাইস। অর্থাৎ যে ডিভাইসকে আমি অ্যালাউ করব, তো শুধুমাত্র সেই ডিভাইসটাই অ্যাড হতে পারবে। তো আপনার রাউটারে যদি এক্সিস্টিং ডিভাইস অ্যাড হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি সেই ডিভাইসগুলা এখানে শো করবে, এবং তাকে আপনি এখানে সিলেক্ট করেই অ্যাড করতে পারেন। বাট আমি চাচ্ছি যে আমি নতুন কাউকে অ্যাড করব, যেহেতু আমি এটা এই মুহূর্তে অ্যাক্সেস কন্ট্রোল হিসেবে রাখছি, অ্যাক্সেস কন্ট্রোল অন করে দিছি। তো এর জন্য আমি হোয়াইট লিস্ট মোডে গিয়ে আমি নতুন একটা ডিভাইস অ্যাড করব, যেটা এখানে আমার একটা আছে। আমি নতুন অ্যাড করতে গিয়ে ম্যানুয়াল অ্যাড করবো, এর জন্য অ্যাড দিলাম। এবং যেহেতু সিলেক্ট ফ্রম ডিভাইস লিস্টে আর কোনো ডিভাইস নাই, আমি এখানে অ্যাড ম্যানুয়ালি দিব। ম্যানুয়ালি দেওয়ার পরে আমি দিচ্ছি আমার মোবাইলের মাই মোবাইল দিলাম। আমি যে কোনো কিছু মাই মোবাইল, এবং আমাকে সেভ দিতে হবে। তো আমার মোবাইলে মূলত র্যান্ডমিক ম্যাক অ্যাড্রেস সেট করা ছিল, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। র্যান্ডমিক ম্যাক অ্যাড্রেস থাকলে কিন্তু মোবাইল থেকে কন্টিনিউ র্যান্ডম ম্যাক অ্যাড্রেস আসে, সেক্ষেত্রে কিন্তু এই ম্যাক অ্যাড্রেসটা ঝামেলা করতে পারে। তো আমরা নর্মালি এখন দেখতে পাচ্ছি যে আমার এখানে দুটো ডিভাইস কানেক্ট আছে, এবং আমি যে ম্যাক অ্যাড্রেসটা এখানে দেখাইছিলাম সেই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু র্যান্ডমিক ম্যাক অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই হওয়া যাবে না। তো এভাবে আমরা খুব সহজেই আমরা TP-Link রাউটারকে ম্যাক ফিল্টার করে, ম্যাক অ্যাড্রেস ফিল্টার করে কিন্তু আমরা আমাদের রাউটারটাকে প্রোটেক্ট করতে পারবো। ইভেন এই সিস্টেমে কিন্তু যে কেউ চাইলে এই পাসওয়ার্ড নিলেও কিন্তু সে ঢুকতে পারবে না আপনার রাউটার যদি হোয়াইট লিস্টেড না থাকে, তাহলে কিন্তু আপনার রাউটারে কিন্তু কেউ কানেক্ট দিতে পারবে না। ইভেন আপনি চাইলেই কোনো ডিভাইসকে একদম ডিলিট করতে পারেন, যেহেতু এটা ডিলিট হচ্ছে না, কারণ এটা আমার এই ল্যাপটপ ডিভাইস, এবং এটা কিন্তু ডিলিট শো করতেছে। আমি চাইলে যদি ডিলিট করে দিই, সে কিন্তু আমার এই ডিভাইসে আর অ্যাড হতে পারবে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।
প্লিজ সাবস্ক্রাইব টু সাপোর্ট মি।